আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। শেষ পর্যন্ত সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ব্লগটি একটু অন্যরকম। তো এই যে আমাদের আয়োজন দেখে বুঝতে পারছেন যে আমরা খুব তুরজোরভাবে রান্না করা চলছে। আর সবাই মিলে এরকম একসাথে রান্না করার মজাই আলাদা। এক একজন এক একটা করে সুন্দরভাবে রান্নাটা শেষ করা একসাথে অনেকে হলে অন্যরকম ভালো লাগে। তো আমরাও এখানে একসাথে সবাই মিলে রান্না করছিলাম। রান্না শেষ করে তারপর আমরা সবাই রেডি হয়ে যে বরণ ডালাও রেডি করে ফেলেছি। আর বরণ ডালা দেখে বুঝতে পারছেন যে আমরা কাউকে বরণ করব। আর এই যে বরণ করার জন্য বাপি চলে যাচ্ছে। আর এই বরণটা আসলে এগুলো তো আমাদের নিয়মে নাই, তারপর আমরা একটু মজা করার জন্য করছি। মুরব্বীরা থাকলে অবশ্যই এগুলো দিত না, তারপরে আমরা হলো আমাদের মজার জন্য করছি। ছোট সময় দেখতাম, কিন্তু এখন এগুলো আসলে অনেকেই করে না বা করা ভালোও না, গোনাও অনেক। কিন্তু আমরা ওই যে বললাম না, একটু ভালো লাগছিল, মজা করার জন্য করছি। এই যে এখানে শাওন খান আমার ভাইয়ের ছেলে, তো ওর বউ নিয়ে আসছে বাংলাদেশ থেকে। ও গিয়েছিল বাংলাদেশে 1 সপ্তাহের জন্য, তো ওর বউকে নিয়ে আসছে। আর এই বউকে বরণ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে আয়োজনটা করার জন্য। তো এখানে বউকে বরণ করা হচ্ছিল, আর শাওন খানকে বলা হচ্ছিল যে এইবার থেকে তুমি ঠিক মতো চলতে হবে। আসলে এটা মজা করা হচ্ছিল। তো এখানে আমার ভাইয়ের মেয়েও ছিল, ওর জামাই, ওরা 2 রফিক, ওরাও সুন্দর করে বরণ করছিল। বলছিলাম যে তুমিও গিয়ে তোমার শালার বউকে বরণ করো। এরকম আসলে এরকম ছেলে বা মেয়ে যারাই বিয়ে হয়, ওরা দুজন একসাথে থাকতে পারলে বা দেখতে পারলে অন্যরকম একটা শান্তি লাগে। সবারই চাওয়া যে দুজন একসাথে থাকুক। সবার বাবা মা বা সবাই চায় যে একসাথে হয়ে গেলে শান্তি। আর বিদেশে হলে তো আরও বেশি। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন আল্লাহ ভালো রাখে, ওরা যেন সহজ হয়ে যায় সব কিছু। বিদেশে আসাটা আসলে যতটুকু বলতে সহজ, তারপরে সময়টা সব কিছু সুন্দরভাবে করে গুছিয়ে রাখা বা সব কিছু গুছানো করে রাখা করা, এটা আরও বেশি কষ্ট। তো আর দোয়া করবেন সবাই, ওদের জন্য সব কিছু সহজ হয়ে যায়, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়। তো এখানে আমার বাইরের ছেলে বলছিল যে আমি তো ঈদের তোমাদের ছবি ভিডিও দেখে বুঝছি যে তোমরা অনেক আনন্দ করেছো। তো আমরা বলছিলাম যে মিস করেছি, আর আনন্দ তো করবই, যার যেটা আনন্দ করার। তো ওরা একজন একজন করে সবাই দেখা করছিল। আর জায়ানও ঘুমিয়েছিল, দেখা হয় নাই। ও হলো একদম আমাদের বড় ভাইয়ের ছেলে শাওন খান, আর ছোট ভাইয়ের ছোট ছেলে জায়ান খান। তো বউ এখানে সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। ননদ, দেবর তোর কম না, মাসাল্লাহ সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। তাই আমি বলছিলাম সবাই পা ধরে বসে থাকো। তো এখানে একটা মজার বিষয় হয়েছে, আমার ভাই এসে আমার কাজিন, তো ও বলছিল আমার সালামি কই, আমার সালামি দাও। আমি বলছিলাম আরে কি, তুমি তো চাচা শ্বশুর লাগো। আর কাজিন হলো আমার বাইস্তার ছোট, তো ওই চিন্তা করে যাচ্ছিল, কিন্তু ও যে চাচা শ্বশুর লাগে ওইটা ওর মাথায় ছিল না। এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তো এখানে যে খাবারের আয়োজন করা হলো, আর আস্ত মুরগি হলো আমাদের কুলিয়ারচরের নতুন জামাই বউ, যেই হোক নতুন, ওকে আস্ত মুরগি দেওয়া হয়। আমাদের কুলিয়ারচর তুরা বলে, আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো বউকে তুরা দেওয়া হলো। আর আমাদের পাশে তো এটা একদম সবসময়, যে এই নতুন যাবে ওকে আস্তা মুরগি দেওয়া হবে, সবসময় করে এটা আম্মা। এখন তো আমার বয়স হয়ে গিয়েছে, আম্মা তো আর পারে না। তো আমাদের ভাবিরও চেষ্টা করেছে বৌমাকে আস্ত মুরগি দেওয়ার জন্য। আমরাও মজা করেছি, যতটুকু পেরেছি আনন্দ করার জন্য করেছি। তো ওরা এখানে খাচ্ছিল। তো খাওয়ার পরে কিছুক্ষণ পরেই আসলে আনন্দের মধ্যে খবর আসছে বোর দাদু মারা গিয়েছে। ওর দাদু ওর সাথেই থাকতো। তো এমনিতে বেচারার মন খারাপ, বাংলাদেশ থেকে আসছে সবাইকে রেখে, তাও আবার ঈদের দিন। এর মধ্যে খবর আসছে ওর দাদু মারা গিয়েছে। আসলে এটা অনেক কষ্টের বিষয়। আর মৃত্যু আসলে কার কখন আসে কখন হবে আমরা কেউই জানি না। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আর আমাদের সবারই একটাই চাওয়া, যাতে আল্লাহ আমাদের যখন মৃত্যু হয় ইমানের সহিতে যেন মৃত্যু হয়। তো ওর জন্য খুব খারাপ লাগছিল। আসলে ও একসাথে দাদুর সাথে থাকতো, আর দাদা দাদি নানা নান্নু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ওনাদের আদর পাওয়া, ওনাদের সাথে সময় কাটানো, এটাও অনেক ভাগ্য। এটা আসলে কিছু করার নাই, যার যখন মৃত্যুর সময় আসবে মৃত্যু তো হবেই। তো এর মধ্যে যে ভাবি আবার কেকও রেখেছিল, তো কেকটা কাটছিল, কারণ আমরা আবার চলে আসবো রাতের বেলায়, কারণ
পরের দিন স্কুল আছে, এটা হলো ঈদের পরের দিন সানডের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। একটু লেট হয়ে গিয়েছে, তারপর আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এর জন্য তাড়াহুড়া করে সব কিছু শেষ করছিলাম, যাতে বাসায় চলে যেতে হবে যেহেতু। তো এই খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবাই রেডি হচ্ছিলাম, আমার ভাইয়ের মেয়েও চলে যাবে। তো সবাই বিদায় নিচ্ছিলাম যে চলে যাই। তো সবাই ভালো থাকবেন। আজকে ব্লগটি কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।